আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল স্নান দেখেই বুঝতে পারছো আজ বৃহস্পতিবার, পুজো দিতে হবে। কিন্তু এই যে সকালবেলা কেচে বারান্দায় দিয়েছি, তারপরে আমি স্নান করতে তার আগে দেখছি কি রোদ উঠেছে। না থাক, বারান্দায় দিই, যদি রোদ ওঠে পুজো দিতে যাবো তখন নিয়ে যাবো। এখন দিতে যাবো, এই জন্য বারান্দায় গেছিলাম, দেখছি কালো হয়ে এসছে। আবার আমি থাক তোরা বারান্দায় বাবা, আমার মানে আরও খাটনি। আর আমার জিভের এটা যা মানে ফিটকিরি দিয়ে মুখ গার্গেল করছি, গরম জলে ফিটকিরি দিয়ে, তারপরে মলম যেটা আছে সেটা লাগাচ্ছি, কিছুতেই কমছে না, খুব কষ্ট হচ্ছে আমার। খাওয়া দাওয়া মানে এত কষ্ট কি বলবো। চলো তাহলে আর দেরি করবো না, পুজোটা দিয়ে আসি, এরপরে তো রান্নাবান্না সব আছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে সব, ওই যে উন্না ঠান্নাগুলো সব এই মা কালীর সব কেচে টেচে দিয়েছি। আবার শুকিয়ে দিয়েছিলাম রোদে, শুকিয়েও গেছে, হালকা একটু রোদ উঠেছে। দেখো কি পুজো দেওয়া হলো বলো। পুজোটা দেওয়া হয়ে গেলে বেশ মনটা শান্তি। তারপরে দেখো পুজো টুজো দিয়ে এসে টিফিন করে নিলাম, করে নিয়ে এবার এদিকে ডাল বসিয়ে দিচ্ছি, আর এদিকে ভাত, ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে ভাতটা হয়ে এসছে, বসিয়ে দিয়ে টিফিন খেয়ে নিয়েছি। এখন তো এই আম মুড়ি এসবই টিফিন খেয়েছি। মেয়েকেও সকালবেলা রান্না করা হয়েছিল, একটু রেখে দেওয়া হয়েছে, ওটাই দিয়ে দেওয়া হয়েছে। পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখো এক বক্স পাঁপড় ভেজে নিলাম। আমি তো মানে পাঁপড় 3 দিনের জন্য বেশি করে ভেজে রাখি, আর আমার খুব ভালো লাগে পাঁপড়গুলো খেতে। পটল ভাজাও হয়ে গেল, দেখো বৃহস্পতিবার মানে তো একটু ভাজাভুজি হবে। আর বাঁধাকপির ঘন্ট করব, এই যে বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি, সেদ্ধ করে একটু ভাপিয়ে রেখে দিই। আর আলু, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলা, আদা বাটা, জিরে বাটা, নুন, মটরশুঁটি, রেড চিলি দিয়েছি একটু, আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিই, আর একটু টমেটো দিয়েছি। পুরো শীতকালীন ফিলিংসটা অনুভব হচ্ছে, মানে এই রান্নাটা যখন করতে যাচ্ছি। এখন তো শীতকাল আর গ্রীষ্মকাল বলে কিছু নেই, সব সময় সব কিছু পাওয়া যাচ্ছে। শীতকালে দেখছি ওলকচু পাওয়া যাচ্ছে, হ্যাঁ এঁচোড় পাওয়া যাচ্ছে, আবার গরমকালে দেখো বাঁধাকপি, ফুলকপি সবই পাওয়া যাচ্ছে। তাই বলছি এখন আর কিছু নেই, যেরকম ওয়েদার হয়ে গেছে দেখছো না, এখন সব উল্টোপাল্টা ওরকমই হচ্ছে সব। এদিকে দেখো তেলের মধ্যে নুন হলুদ দিয়ে একটু আলুটা ভেজে নিয়েছি, তারপর ঢ্যাঁড়স দিলাম। তাহলে না আমি আমাদেরই এক ইউটিউবের বন্ধুকে মানে দেখেই শিখেছি এটা, যে আগে আলুটা ভেজে পরে ঢ্যাঁড়সটা দিলে খুব ভালো হয়, সত্যি খুব ভালো হয় জানো তো, খুব সুন্দর মানে ভাজাটা হবে দেখবে। এবার একটু গ্যাসটা সিম করে মাঝে মাঝে একটু বাড়ি এরম করে ভেজে নিতে হবে সামনে দাঁড়িয়ে থেকে। দেখো খুব সুন্দর ভাজাটা হয়েছে, একটাও মানে ল্যাসা হয়ে যায়নি, বেশ গোটাই রয়েছে সব। তারপরে এই যে ডালটা সেদ্ধ করেছিলাম, এবার সোমবার দিয়ে দিলাম রাঁধুনি। আমাদের রাঁধুনি সোমবারের ডাল খেতে ভীষণ ভালো লাগে। টমেটো দিয়ে দিয়েছি, ধনেপাতা, তেজপাতা, রাঁধুনি আর শুকনো লঙ্কা, এটাই হচ্ছে ফোড়ন দিয়েছিলাম। টমেটোটা আগেই দিয়েছিলাম, ধনেপাতা লাস্টে একটু দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এবার বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি একটু, অল্প একটু ঘি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে দেখবি একটু ঘি গরম মশলা না দিলে ঠিক ভালো লাগে না, দিলে মানে যেন আমার যেন মনে হয় খুব ভালো লাগে। সত্যি তরকারিটা খেতেও খুব ভালো হয়েছিল বাঁধাকপির তরকারিটা। আর এখন বাঁধাকপি দেখো মানে অতটা কমে যায় না, আর শীতকালে মন্দিরের মতো কড়া উঁচু হয়ে যায়, তারপরে কত নিচে নেমে যায়, এখন ততটা জল বেরোয় না বাঁধাকপি দিয়ে। এই দেখো যেটা আসল কাজ আমার রান্নার পর, এই যে বাসনগুলো এখানেই দিলাম, ঝিরিঝিরি আবার বৃষ্টি পড়ছিল, আর এরমই চলছে। সকালে তো খুব বৃষ্টি হলো, যখন তোমাদের দাদাভাই বেরোলো মারাত্মক বৃষ্টি, গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। এই দেখো বন্ধুরা, দুপুরবেলা বৃহস্পতিবারে নিরামিষ থালি নিয়ে বসে গেলাম। আর আজকে ওয়েদার খুব সুন্দর, একটু হালকা রোদ উঠছে, আবার বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি, খুব জোরে বৃষ্টি না, বেশ আর খুব হাওয়া দিচ্ছে। যাই হোক, এই যে দেখো লেবু, পটল ভাজা, আলু আর ঢ্যাঁড়স ভাজা, বৃহস্পতিবার তো একটু ভাজা করতেই হবে মানে নিরামিষে। আর এখানে ডাল রয়েছে, আর এটা হচ্ছে একদম শীতকালের মতো আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট, পাঁপড়, আজকে চাটনি করলে, আজকে আমের মিষ্টি আচার ছিল সেটা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে টক মিষ্টি দই, মেয়েকেও দিয়ে দিয়েছি। তাহলে এখন খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, সন্ধ্যে দিতে আসলাম, এই যে এক ফসলে বৃষ্টি হয়ে গেল। এখন যেহেতু কালকে রথ না, কালকে তো বৃষ্টি হবেই। আজকে কিন্তু ওয়েদারটা খুব সারাদিন খুব সুন্দর ছিল, এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো। সকাল থেকে একদম তোমাদের দাদাভাই যখন বেরিয়েছিল তখন তো মারাত্মক বৃষ্টি হলো, তারপরে কমে গেছিলো, বেশ ভালো ওয়েদার হয়ে গেছিলো, গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়ে গেছে। দেখে আসি আমার দোপাটি গাছের কি অবস্থা। এই
এই আজ কবে ফুল ফুটবে। নয়নতারাগুলো দেখো কত সুন্দর লাগছে, কি ভালো লাগছে দেখো আকাশটা। তাহলে বন্ধুরা এখান থেকে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর আরও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।